প্রাথমিকে ফিরছে না লিখিত পরীক্ষা, আগের মূল্যায়ন পদ্ধতি বহাল। কেন প্রাথমিকের লিখিত পরীক্ষা বাতিল করা হলো এবং লিখিত পরীক্ষা ছাড়া কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন ও মানবন্টন পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার ১৩ জানুয়ারি প্রাথমিকের স্তরে নতুন মূল্যায়ন নির্দেশিকা ২০২৬ অনুমোদন সংক্রান্ত মূল্যায়ন কমিটি এই প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেয়। সভায় অংশ নেওয়া মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে বিকেলে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা জানান, মূলত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দারের বিশেষ আগ্রহে এই নতুন মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়। বিষয়টি উপদেষ্টা অনুমোদন করাতে চেয়েছিলেন। সামনে জাতীয় নির্বাচন ও শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ায় প্রস্তুতি নেওয়া সম্ভব নয় জানিয়ে কমিটির সদস্যরা এই পদ্ধতি চালুর বিরোধিতা করেন। এ কারণে প্রস্তাবটি ঝুলে গেছে। সভা শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এনসিটিবির প্রস্তাব অনুমোদন করা হয়নি। এ সময় নতুন পদ্ধতি চালু করা হলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এই নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছে কমিটির সদস্যরা। পাশাপাশি আগামী নির্বাচনের পর নতুন সরকার আসবে, তখন নতুন কারিকুলাম আসতে পারে। এই কারণে এখন আগের নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রাথমিক স্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীদের কোনো লিখিত পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন হয় না। আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 50 নম্বরের ধারাবাহিক এবং 50 নম্বরের সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এই মূল্যায়ন ও মানবন্টন পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তাব করেছিল। প্রস্তাবিত পদ্ধতিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে লিখিত পরীক্ষা ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল। এতে 50% নম্বরের ধারাবাহিক এবং 50% নম্বরের সামষ্টিক মূল্যায়ন চালুর প্রস্তাব ছিল। একই সঙ্গে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে 70% সামষ্টিক মূল্যায়ন বা লিখিত পরীক্ষা এবং 30% নম্বরের উপর ধারাবাহিক মূল্যায়ন করার প্রস্তাব করা হয়েছিল। পাশাপাশি সামষ্টিক মূল্যায়নের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা রাখা হয়েছিল। তবে সভায় তা নাকচ করে দিয়েছে প্রাথমিকের নতুন মূল্যায়ন নির্দেশিকা 2026 অনুমোদন সংক্রান্ত মূল্যায়ন কমিটি। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নতুন পদ্ধতি চালুর সম্ভাবনা নেই বললেই চলে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।